গত ফ্যাসিস্ট সরকারের সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান পথসাথী পরিবহনের পরিচালনা করতে গিয়ে আমি এক ধরনের বৈরিতার শিকার হই। কারণ আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বপ্রাপ্ত তখন সেক্রেটারি ছিলাম। এই কারণে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে অনেক মামলা, তখন কাপাসিয়াতে আমি সর্বোচ্চ মামলার আসামি। বিগত 15 বছর আমার 29টা মামলা ছিল। আমি দীর্ঘ সময় জেল এবং পলাতক জীবনযাপন করেছি। ওই প্রেক্ষিতে পথসাথী পরিবহন পরিচালনা করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হই। আমার অধীনস্থ কাউন্টার সুপারভাইজার আব্দুল সামাদ, যিনি গতকাল আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, আমার কোম্পানি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করিলে আমি উপযুক্ত দাম চাইলে তা না দিয়ে আওয়ামী লীগের লোকজন দিয়ে আমাকে এক প্রকার হুমকি ভয়ভীতি দেখিয়ে কম মূল্যে ব্যবসার আমার প্রতিষ্ঠানটা সে ভাড়া নেয়, চুক্তিভিত্তিক ভাড়া নেয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে ভাড়া পরিশোধ না করে ক্ষমতার অপব্যবহার করে, মালিকদের জিম্মি করে এক প্রকারের ব্যবসা পরিচালনা করে, এককভাবে ব্যবসা পরিচালনা করে। এ সময়ের পরিস্থিতিতে আমি বাধ্য হয়ে তার কাছে কোম্পানি আমার যে পাওনা ভাড়াও চাইতে পারিনি। আমার নামের কোম্পানির সে যে করছে যে আমি একটা ভুয়া কোম্পানি পরিচালনা করি। আমার কোম্পানি জয়স্টুক থেকে 2011 সালের রেজিস্ট্রেশন, কিন্তু আমার এখানে সব কাগজপত্র আছে, আপনাদের যা যা লাগে আপনারা দেখে নেবেন। সে যে আমার বিরুদ্ধে অভিযোগটা আনছে সব কিছু দালিলিকভাবে অসত্য। আপনারা যদি আমার দলিলপত্র দেখেন তাহলে আপনারা এটা সঠিক প্রমাণ পেয়ে যাবেন। আমি বিশ্বাস করি সে যেহেতু গত 1 বছর এইসব ব্যাপারে কোনো কথা বলে নাই, সে কারো দ্বারা প্ররোচিত হয়ে বা তার তার যে সুষ্ঠু মস্তিষ্ক আমার মনে হয় কাজ করে না। আমি গত 11 সালে আমি আমার কোম্পানি প্রতিষ্ঠা করি এবং আমি পরিবহন ব্যবসায় জড়িত হই। ওই থেকেই আমি ব্যবসা 3-4 বছর ভালো মতন পরিচালনা করতে পারছি। পরে যখন আমি ছাত্রদলের সেক্রেটারি হইলাম, তারপর আমি বিভিন্ন মামলা হামলায় এবং ফ্যাসিস্টরা আমাকে বিভিন্ন সময় জেলে পরে দিছে, বিভিন্ন মামলায় পলাতক ছিলাম। ওই প্রেক্ষিতে তখন 2টা কোম্পানি এই রোডে চলাচল করতো, তখন যৌথভাবে রাজদূত এবং পথসাথী পরিবহনটা, ওই 2 কোম্পানি একত্রিত হয়েই সামাদ, আজকে যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, উনি ভাড়া নিয়েছে। ভাড়া নেওয়ার যে দালালিক কাগজ এগুলো এখানে সব আছে, এবং ভাড়া ভঙ্গ করলে, চুক্তি ভঙ্গ করলে মানে জরিমানা হিসাবে কত দিতে হবে সবই উল্লেখ আছে এই কাগজে, ঠিক আছে। এবং তার গাড়ি সে যখন 5 তারিখের পরে এই কোম্পানিটা কেউ চালায় না, ঠিক 22 তারিখে সব পরিবহনের লোকজন যখন বসলো, তখন সবাই মালিকরা আমার ধরলো যে ভাই আমরা তো ব্যবসা করতে পারতেছি, আপনারা যদি একটু সাহায্য করেন, আপনার কোম্পানিটা নিয়ে আমরা ব্যবসা করতে চাই। আমি বলছি ঠিক আছে। এরই প্রেক্ষিতে আমি গাজীপুর থেকে টোক পর্যন্ত আমার গাড়িটা চালাই। সে যে দাবিটা আনছে যে টাকা পয়সা তো আমি পাই, সে বিগত ভাড়ার যে আমার যে ভাড়া এবং অঙ্গীকার ভঙ্গ করলে যে শর্ত, এই সব শর্ত সে ভঙ্গ করছে দালিলিকভাবে। সব প্রমাণ আমাদের কাছে আছে।